2026 তো এসেই গেল এবং তুমি চাইছো ল পড়তে এবং তুমি রিসার্চ করে করে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ অবধি পৌঁছে গেছো এবং জানতে পেরেছো ক্যালকাটা ইউনিভার্সিটি ল পড়ার জন্য একটা বেস্ট অপশন। তো আজকের এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়ার জন্য যে এন্ট্রান্স টেস্ট তোমাকে দিতে হবে, সেই এন্ট্রান্সে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এন্ট্রান্সের সিলেবাস এবং এন্ট্রান্সের প্রিপারেশনের মেথড কি হওয়া উচিত, কোথায় তুমি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেবে, কোন কোচিং সেন্টারে ভর্তি হবে, তাদের পাস্ট রেকর্ড কাছ থেকে কতজন স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ পেয়েছে এবং এই সবটা তুমি আজকে এই ভিডিও থেকে জানতে পারবে। কারণ শুধুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস এইটুকু জানাটাই কিন্তু তোমার জন্য যথেষ্ট নয়। সঠিক সময় সঠিক কোচিং সেন্টারে ভর্তি হয়ে প্রপার গাইডেন্স নেওয়াটাও ভীষণ জরুরি, কারণ এই এক্সামটা ভীষণ কম্পিটিটিভ। অ্যান্ড মোর ওভার এই এক্সাম তোমাকে শুধুমাত্র একটি কলেজ নয়, এই এক্সাম তুমি যদি ঠিকভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে তোমার ম্যাথামেটিক্সের প্রবলেম বা ইংলিশের প্রবলেম এগুলো তুমি কিন্তু রিজলভ করতে পারো। Everyone, this is Advocate Ritika Dotto and I welcome you all to Indian Legal Studies YouTube channel and Facebook page as well. তো তোমরা যারা মনে করছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়বে, তোমাদের জন্য বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু ল পড়ার জন্য 5 বছরের বিএলএলবি একমাত্র অ্যাভেলেবেল রয়েছে। যারা 3 ইয়ার এলএলবি করতে চাইছো তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি নয়। এবার এই ইউনিভার্সিটিতে টোটাল 14টা কলেজ রয়েছে। এই 14টা কলেজের মধ্যে 4টে গভর্নমেন্ট এবং বাকি 10টি সেলফ ফিনান্সড। তো গভর্নমেন্ট সেলফ ফিনান্সডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এগুলোর ফি স্ট্রাকচার জানতে চাইলে এই ভিডিওগুলো তোমাকে দেখে নিতে হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমাকে সিইউএলটি এক্সামে বসতে হবে। এই টেস্টটি 100 মার্কসের হয়, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কম্পিউটার বেসড টেস্ট এখানে হবে। তো এবার আমরা ডিসকাস করব ফর্ম ফিল আপের ব্যাপারে। তো তুমি ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গলের বাইরে যেখানেই রয়েছো সেখান থেকেই বসে বাড়িতে ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ ফর্ম ফিল আপ প্রসেসটা পুরোটাই অনলাইন হয়। অ্যান্ড ফর্ম ফিল আপ পরীক্ষার ঠিক 20 থেকে 25 দিন আগে হয়। ধরে নাও তোমার 2026-এর ফর্ম ফিল আপ সিইউএলটি হবে জুলাই মাসের শেষে, পরীক্ষা হতে পারে অগস্ট মাসে। তো তোমার প্রিপারেশনের জন্য এখনও কিন্তু বেশ খানিকটা সময় রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রিপারেশন তুমি কোন কোন বিষয়গুলোতে নেবে, চলো সেটা নিয়ে ডিসকাস করি। তো সিইউএলটিতে বসার জন্য তোমাকে প্রিপেয়ার করতে হবে ইংলিশ, জেনারেল ম্যাথামেটিক্স, জেনারেল রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রত্যেকটা বিষয়ে তোমারও কিন্তু বেশ দক্ষতা অর্জন করতে হবে। এবার নিশ্চয়ই মাথায় আসছে যে এই সাবজেক্টগুলো থেকে কোনটা কত মার্কসের কোশ্চেন সিইউএলটি জিজ্ঞেস করবে। তো তোমাদের জন্য বলে রাখি সিইউএলটি কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্ট হেডের জন্য কত নাম্বার করে কোশ্চেন আসবে সেটা বলে দেয় না। অ্যান্ড হিয়ার দ্য ডিফিকাল্টি লাইস। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি প্রিপেয়ার করতে হবে, কোনোটা কম কোনোটা বেশি প্রিপেয়ার করলে চলবে না। বাকি ডিটেলস কিভাবে কোন সাবজেক্টে কোন টপিক পড়বে সেটা যদি জানতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই আলাদা একটা ভিডিও বানাবো। তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যোগ্য কিনা সেটা জেনে নেওয়া দরকার না? তো চলো এবার আমরা জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়া যারা সমস্ত ল কোর্সগুলোকে রেগুলেট করে, পুরো লিগাল প্রফেশনটাকে রেগুলেট করে, তারা বলে দিয়েছে তুমি যদি 5 ইয়ার বিএলএলবি পড়তে চাও তোমাকে এইচএস পাস করতে হবে বা ক্লাস 12-এ বোর্ডস এক্সাম কিন্তু পাস করতে হবে। এবার অনেকেই রয়েছে 3 ইয়ার কোনো গ্র্যাজুয়েশন কোর্স করে ফেলেছো বা কোনো গ্র্যাজুয়েশন কোর্সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ারে রয়েছো। তাদের প্রশ্ন আসে যে আমি কি এলিজিবল ল পড়ার জন্য, 5 ইয়ার্স ল পড়ার জন্য? তো আনসার ইজ ইয়েস। তোমার যে কোনো বয়সে তুমি ল পড়তে পারো, কারণ 5 ইয়ার বিএলএলবি বা 3 ইয়ার পড়ার জন্য কোনো এজ রেস্ট্রিকশন থাকে না। এবার আসি মার্কসের বিষয়। ক্লাস 12-এ মানে 10+2-তে তোমাকে রাখতে হবে টোটাল 45%। 45% মার্কস ছাড়া তুমি ল পড়তে পারবে না। যদি তোমাকে কেউ বলে তোমাকে 45% ছাড়া ল পড়াবো, তাহলে মনে রাখো রেজিস্ট্রেশনে আটকে যাবে, রেজিস্ট্রেশন তুমি পাবে না। এটা বার কাউন্সিলের রুল, আমি কিন্তু বারবার এটাকে মেনশন করে দিচ্ছি। আর যখন তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল এন্ট্রান্স দিতে যাবে, স্পেসিফিক্যালি তোমার মার্কসের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যেমন ধরো তুমি 10+2-তে 6টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো বা 5টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো। তোমাকে তোমার এই 6টা বা 5টা সাবজেক্টের মধ্যে যে বেস্ট অফ 4 থাকবে, বেস্ট অফ 4 মানে এই সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে বেশি নাম্বার তুমি যে সাবজেক্টে পেয়েছো সেই 4টে সাবজেক্টে তোমাকে যোগ করতে হবে। এছাড়াও
এই বেস্ট অফ 4 এর মধ্যে ইংলিশ তোমাকে রাখতেই হবে, অ্যান্ড ইংলিশে 45% মার্কস তোমাকে কিন্তু রাখতেই হবে, তবেই তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল এন্ট্রান্স লেখার জন্য এলিজিবল। যদি তোমার টোটাল বেস্ট অফ 4-এ 45% না থাকে বা ইংলিশে 45% না থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি না হয়, তাহলে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে CULET লিখতে পারবে না। অ্যান্ড তুমি তোমার 10+2 কোনো রেকগনাইজড বোর্ড থেকেই করতে পারো, বা তুমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকেও তোমার 10+2 কমপ্লিট করো, সেক্ষেত্রেও তুমি এলিজিবল। তো এতদূর শোনার পর এখন তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমার কাছে সময় তো ভীষণ কম, এবার তাহলে আমি পড়বো কিভাবে, বা আমি সিলেবাস কমপ্লিট করার জন্য গাইডেন্স কোথা থেকে পাবো? তো অবভিয়াসলি তোমার কাছে অল্প সময় আছে এবং এরর অ্যান্ড কারেকশন মেথডের সিলেবাসের ফুল প্রিপারেশন নেবে এতটা সময় তোমার কাছে, তাই অল্প সময় যদি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও, যেখানে তোমার ম্যাথামেটিক্স ইংলিশের প্রবলেম থাকলে সেটা তো সলভ হবেই, তাছাড়া তুমি মক টেস্ট পাবে এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে পুরো যতক্ষণ না তোমাদের এন্ট্রান্সে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হচ্ছে, টিল দেন ফুল গাইডেন্স তুমি পেয়ে যাবে একমাত্র ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে। তো ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমাদের জন্য মার্চ মাস থেকে 2026-এর মার্চ মাস CULET 2026 এন্ট্রান্স প্রিপারেশনের জন্য একটা ফুল ফ্লেজেড ব্যাচ নিয়ে আসছে। তোমাদের জন্য এখন দুটি ব্যাচ ওপেন করা হচ্ছে। একটি হবে অফলাইন ব্যাচ, অফলাইন সেন্টার ইন্ডিয়ান লিগাল স্টাডিজের দমদম মেট্রো এবং রেলওয়ে স্টেশন থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। সেকেন্ড ব্যাচ যেটি স্টার্ট করা হবে সেটি অনলাইনে হবে, দুটোই মার্চ মাস থেকে স্টার্ট হবে। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস হয় একদম সকালের দিকে থাকবে এবং রাতের দিকে থাকবে। তো তোমরা যদি অফলাইন সেন্টারে ভর্তি হবে বা তোমরা যদি মনে করছো অনলাইন সেন্টারে ভর্তি হবে, সেখানে ভর্তি হওয়ার জন্য খুব মিনিমাম একটা ফি স্ট্রাকচার রয়েছে এবং কি অ্যাডমিশন প্রসিডিওর, এই সমস্তটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। হোয়াটসঅ্যাপ করার সময় লিখে রাখবে এন্ট্রান্স 26 ডিটেলস। এবং আর একটা তোমাদের কাছে অপশান রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে যাও। অফলাইন অনলাইন সেন্টারে পুরো অ্যাডমিশন প্রসিডিউরের ডিটেলস তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবার অনেক গার্জিয়ানদের প্রশ্ন থাকে যে আমি আমার ছেলে বা মেয়েকে ইন্ডিয়ান লিগাল স্টাডিজে ভর্তি তো করবো, কিন্তু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ থেকে কতগুলি স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ পেয়েছে এর আগের এন্ট্রান্সগুলিতে, বা কতগুলো স্টুডেন্ট প্রাইভেট কলেজ পেয়েছে। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে পারেন, যেখানে আমরা টপারসদের সাথে প্রিপারেশনের মেথড শেয়ার করেছি এই চ্যানেলে, অথবা আপনাদের স্ক্রিনের সামনে আমাদের প্রিভিয়াস 2-3 বছরে কিছু র্যাঙ্ক শেয়ার করছি আমরা, যেগুলো কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের র্যাঙ্ক। ইন্ডিয়ান লিগাল স্টাডিজ এখনো পর্যন্ত 2500-এরও বেশি স্টুডেন্টকে এন্ট্রান্সের জন্য শুধুমাত্র গাইড করেছে এবং ইন্ডিয়ান লিগাল স্টাডিজের টোটাল 1500-এরও বেশি স্টুডেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে সাকসেসফুলি ল পড়ছে। তাহলে বুঝতেই পারছেন ইন্ডিয়ান লিগাল স্টাডিজের সাকসেস রেট কিন্তু অনেক বেশি, এবং আমাদের এখানে একজন বা দুজন টপ র্যাঙ্কার হয় না। আমরা বিশ্বাস করি একজন বা দুজনে নয়, মাস নাম্বার অফ স্টুডেন্টের সিলেকশনে। কারণ আমার কাছে র্যাঙ্ক 2-3 হয়তো হয়ে গেল, বাকি স্টুডেন্টদের আমাদের কি হবে? তো আমাদের কাছে যারাই পড়ে খুব কম স্টুডেন্টই এরকম থাকে যারা অ্যাডমিশন নেয় না। হয়তো কেউ প্রাইভেট কলেজ পেয়েছে, গভর্নমেন্ট পায়নি, গভর্নমেন্ট ছাড়া সে অ্যাডমিশন নিতে পারবে না, সেই জন্য সে 1 ইয়ার ড্রপ দিয়ে আবার নেক্সট ইয়ারে এন্ট্রান্সের জন্য অ্যাপিয়ার করে। তো আশা করি আমি এটা বোঝাতে পারলাম যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ একটি স্টুডেন্টের এন্ট্রান্স প্রিপারেশন নয়, একটি স্টুডেন্টের ফিউচারের ফাউন্ডেশন এস্টাবলিশ করার জন্য যথেষ্ট। তো আর দেরি না করে, যদি তোমার বোর্ডস এক্সামের পরে তুমি ভিডিওটা দেখছো বা আগেই দেখছো, যোগাযোগ করো ইন্ডিয়ান লিগাল স্টাডিজের সাথে এবং এক্সপিরিয়েন্স করে নাও প্রিমিয়াম ক্লাসেস। আমি তোমাকে প্রমিস করতে পারি, তোমরা যেভাবে এর আগে ইংলিশ পড়েছো, ম্যাথস পড়েছো বা অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন নিয়েছো, ভাবে এই পুরো পার্সপেক্টিভটাই তোমাদের কাছে চেঞ্জ হবে এবং ইন্ডিয়ান লিগাল স্টাডিজ উইল টিচ ইউ হাউ টু লার্ন, বিকজ ইউ নো বিফোর লার্নিং সামথিং ইউ শুড লার্ন হাউ টু লার্ন থিংস। তো আজকের ভিডিওতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2026-এ অ্যাডমিশন নিতে হলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেবাস সম্পর্কে জানলাম। এরপর কত র্যাঙ্কের কোন কলেজ তোমরা পেতে পারো
বা কত মার্কস পেতে হবে এন্ট্রান্সে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, এই সমস্ত ডিটেলস যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।